আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। লতাপাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে সুন্দর একটা টিপস দেখাবো কাঁঠাল গাছ নিয়ে। এই যে কাঁঠালে এত এইগুলা চাষাবাদ করেন, কাঁঠাল গাছগুলা পেকে যায়, ছোট ছোট হয়, এইগুলা একটা বুদ্ধি পরামর্শ দেবো। যদি আপনারা কাজে লাগান তাহলে অবশ্যই আপনি ভালো ফলন পাবেন। তো চলুন আমাদের সাথে, আমার এই ভিডিওর সাথে কাঁঠাল বাগানে। এই সেই কাঁঠাল বাগান, এই সেই কাঁঠাল গাছের দেখেন কাঁঠাল কেন এইরকম ছোট হয়ে যায় এবং বেঁকে যায়। এইগুলা মানে ঠিক করার জন্য এবং ভালো করার জন্য কি কি করণীয় সেগুলো আপনারা করবেন, এগুলো আমি বলে দিব। এগুলো আপনি সেই মতো কাজ করবেন, তাহলে আপনারা এই কাঁঠালও ভালো ফলন পাবেন। তো মূলত এই কাঁঠাল গাছের সাধারণত এটা হওয়ার কারণ হইল যে গাছের গোড়ায় এই যে ইট গুলা এগুলো রাখছেন, এইগুলোর জন্য আর কি কাঁঠাল ছোট বড় হয়ে থাকে এবং কি কাঁঠাল গাছে ভিটামিনের প্রয়োজন। ভিটামিন কি সেটা? কাঁঠাল গাছে গোবরের সার দিতে হবে, পচা মাটি এগুলা দিতে হবে এবং কি টিএসপি, ইউরিয়া, পটাশ এগুলো সার মিশ্রণ করে 2 ফুট 3 ফুট ফাঁক দিয়ে আপনি দিবেন। এই সারগুলো পরিষ্কার করে লাগিয়ে দিবেন, গাছের গোড়ায় বসিয়ে দিবেন এবং কি চৈত্র মাসে পানি ঢালবেন, হালকা একটু পানি ঢালবেন যাতে আপনার কাঁঠালগুলো ভালো আসে। এই যে কাঁঠালগুলো দেখতে কেমন হয়ে গেছে, ছোট যেমন উঁচা নিচে যে উঁচা এরকম বাঁকা গেছে, কেন কোনো রোয়া আসবে না। তো এইগুলো যদি ভালো করতে চান তাহলে অবশ্যই আপনাকে সুন্দর করে এগুলা মানে যত্ন নিতে হবে। এই দেখেন কেমন নষ্ট হয়ে গেছে কাঁঠালগুলা। এখানে পরিচর্যা করতে হবে। এই যে কাঁঠাল গাছগুলো পরিচর্যা না করলে আপনি কাঁঠাল ভালো ফলন পাবেন না, সেজন্য আমাকে বেশি বেশি পরিচর্যা করতে হবে। তো আপনারা আগামীতে কাঁঠালগুলা গাছের গোড়ায় সার গোবর এগুলো দিবেন, ইনশাল্লাহ আপনার কাঁঠাল ভালো হয়ে যাবে, সুন্দর হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।